হাই বন্ধুরা, আমি চেন মার্টিন ঘুরতাছি গাত্তাছি, অনেক ভালো লাগতাছে। তো অনেকেই বলে এই কম খরচে আমরা কিভাবে চেন মার্টিন থাকবো। তো আমি একটা কথাই বলি, কম খরচে এই যে ফ্যামিলি বাসাগুলা দেখতেছেন, স্থানীয় বাসাগুলা, তাদের সাথে এই এই বিষয়ে তো আমি তেমন একটা বুঝি না। সুহান ভাই যদি কিছু শেয়ার করে। সুহান ভাই কিছু বলেন না? এটা সত্যি কথা, আপনি যেটা বলছেন আসলে কম খরচেই থাকা যায়। এই পদক্ষেপটা আসলে গত বছর ছিল না, এই বছর নতুন করে টেকনাফ প্রশাসনের পক্ষ থেকে এটা নেওয়া হয়েছে। একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে mySaintMartinBD.com। আবার বলি, mySaintMartinBD.com। এই ওয়েবসাইটে ঢুকলে সেন্ট মার্টিনের মানুষের যত বাড়িঘর আছে যারা ভাড়া দিতে চায় সবার লিস্ট চলে আসবে। এরপর আপনি যে কোনো ঘরে আপনি যেটা চান, যেটাতে উঠতে চান সেটাতে উঠে তাদের সাথে আচ্ছা যোগাযোগ করে ভাই, উঠতে পারবেন। ওই আরেকটা কথা ছিল আপনার কাছে, ধরেন এই কম খরচ মানে কিরকম বাজেট? এগুলো ঘর দেখতেছেন না, হ্যাঁ। এগুলো আপনি 1,500-2,000 টাকা থাকতে পারবেন। 1,500-2,000 টাকা এই বিল্ডিং গুলি? এগুলো থাকতে পারবেন। এমন এই building এটাতে আপনি যদি 4 জন থাকেন তাহলে আপনার খরচ হবে মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে আপনি সেন্ট মার্টিনের মতো জায়গায় থাকতে পারবেন। তো এইটা হচ্ছে কমিউনিটি ট্যুরিজম। এই কমিউনিটি ট্যুরিজম কেউ যদি ওই এখানে যে BT.com এ যোগাযোগ করে পরে রুম নিতে হবে। রুমটা নিতে হবে। আপনি দেখেন সেন্ট মার্টিনের মানুষজন মাত্র 2 মাস ব্যবসা করে এখানে, বাকি কিন্তু 10 মাস বসে থাকতে হয়। ও আরেকটা জিনিস, ভালো কথা, এই যে জিনিসের যেইভাবে দাম ভাই, পানির দাম, তরকারির দাম, ভাতের দাম প্রচুর। মানে এটা কেন? এখন নাম্বার 1 হচ্ছে এদিকে সবসময় ব্যবসা হয় না, নাম্বার 2 হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা। অন্যান্য জায়গা থেকে আমি হুন্ডা চালালাম, গাড়ি চালালাম, নিয়ে আসতে পারলাম, কিন্তু সেন্ট মার্টিনে আপনাকে স্পিড বোট, ট্রলার, শিপ, অনেক কিছু টাকা পয়সা দিয়ে তারপরে জিনিসপত্র আনতে হয়। অন্য জায়গায় যেখানে একটা জিনিসের দাম 2 টাকা, সেন্ট মার্টিনের জিনিস 5 টাকা হয়, কিন্তু এই যে কস্টিংটা যায়, খরচটা যায়, এটা তো মানুষ জানে না। ও এর জন্য এটাই হচ্ছে মূলত সমস্যাটা। দাম বেশি। কিন্তু এই কারণে সেই সেন্ট মার্টিনের মানুষজনকে যেন একটু সহায়তা করা যায়, সাহায্য করা যায়, এই কারণে একটা ওয়েবসাইট বানানো হয়েছে। যে কেউ চাইলে সেন্ট মার্টিনের মানুষজনের ঘর বাড়ি ভাড়া নিয়ে এখানে থাকতে পারবে, তাদের সাথে খাইতে পারবে, শুইতে পারবে, ঘুমাইতে পারবে, এখানে থাকতে পারবে সুন্দর করে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। তো আমি একটু ঘুরে গাইরা দেখি, এই যে দেখেন এই যে রুমগুলা আপনার 1-2 হাজার টাকা মনে হয় ভাড়া, আমি সঠিকটা জানি না, সুহান ভাই শেয়ার করছে আপনাদের কাছে। তো আমার যেটা ভালো মনে হয়েছে, এই জিনিসের দাম আপনারা বলতেছেন না একটু বেশি, আমার মনে হয়েছে না এটা বেশি। কেননা তারা আপনার এই 2 মাস ব্যবসা করে আর 8 মাস ভরা বৈশা খায়, মানে তাদের যে একটা কষ্ট, তাদের কষ্টটা কেউ দেখতেছে না। আমি চাই ট্যুরিস্ট যেন আপনার এই 12 মাসে যেন ট্যুরিস্ট থাকে, তারাও ভালোভাবে চলতে পারবে, আমরাও ভালোভাবে চলতে পারবো, আমরাও আসতে পারবো, যাইতে পারবো, মানে সব কিছুই ইজি হয়ে যাবে। এখন যেমন ধরেন 2 মাস কাজ করে আর 8 মাস ভরা তারা বৈশা খায়, এটা আসলে খুব কষ্টকর। আর জিনিসের দাম আমার মনে হয়েছে না বেশি রাখছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, এরকম আরো ব্লগ পাইতে আমাদেরকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম। আই লাভ ইউ।